নমস্কার, উজানের লেখাপড়া চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। মাঝখানে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, প্রায় 18-19 দিন মতো ভিডিও দেওয়া হয়নি। আসলে সমস্যা হচ্ছে আমারও সময় হয়ে ওঠে না, আর আমার ফ্ল্যাটটা এমন একটা জায়গায় যেখানে যে কোনো প্রোগ্রাম হলে আশেপাশে এই ফ্ল্যাটের আশেপাশেই মাইক থাকে, তো এত সাউন্ডের সমস্যা হয় যে ভিডিও করা যায় না। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আসব সেটাও হয়তো কয়েকটা ধাপে আসবে। সেটা হচ্ছে বাচ্চাদের খুব সমস্যার একটা জিনিস, সেটা হচ্ছে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডার, বা আমাদের বাংলায় বললে মানের ঊর্ধ্বক্রম এবং অধক্রম। তো অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডার আমি যেটা প্রত্যেকটা ভিডিওতেই বলি, আবার সেটা বলছি, যেসব বাচ্চা একদম ঠিকঠাকভাবে চিনে করে নিচ্ছে যে কোনটা অ্যাসেন্ডিং এ কি আসবে, ডিসেন্ডিং এর পরে কোন নাম্বার আসবে, তাদের জন্য তারা ওইভাবেই করবে, তারা এই প্রসেস ফলো করবে না। কিন্তু যাদের এটা করতে সমস্যা হচ্ছে তারা এই পদ্ধতিতে ট্রাই করতে পারে। তো আমরা চলে আসি, তার আগে প্রথমেই বলি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং যে বিষয়টা, তার নিয়মের আগে সবার আগে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে অ্যাসেন্ডিং কি, ডিসেন্ডিং কি। অ্যাসেন্ডিং বা ইনক্রিজিং, ডিসেন্ডিং বা ডিক্রিজিং, এই ব্যাপারটা কি এটা বাচ্চাকে প্রথমে বোঝাতে হবে ভালো করে, তারপরে তো সে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করবে। প্রথমেই নিয়ম নিয়ে চলে এলে তো খুব মুশকিল। আমি ব্যাপারটা কি, আসলে অ্যাসেন্ডিংটা কি, ডিসেন্ডিংটা কি, এই ব্যাপারটা ভালো করে 1 থেকে 9 বা 9 থেকে 1 এই ডিজিট দিয়ে আমি ভালো করে বুঝিয়ে দেব। তারপরে আমি আসব ঠিকঠাকভাবে কিভাবে কি স্পেশাল কায়দায় বোঝালে বাচ্চা ঠিকঠাক বুঝতে পারবে। কিন্তু সবার আগে কি দরকার, কনসেপ্ট ক্লিয়ার। তো আমি চলে আসি আর কথা না বাড়িয়ে যে কিভাবে আমি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এর কনসেপ্ট ক্লিয়ার করব সহজে। কারণ কনসেপ্ট ক্লিয়ার তো অনেকভাবে করা যায়, কিন্তু এখনকার বাচ্চারা মোটামুটি আপার কেজি থেকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অল্প বিস্তর শুরু হয়ে যায়। কোনো স্কুলে যদি আপার কেজিতে নাও হয় বা কেজি 2 এ যদি নাও হয়, তাহলে 1 থেকে তো শুরু হয় অবশ্যই। তো এবার আমরা দেখব যে কিভাবে আমরা আগে সহজে কনসেপ্ট ক্লিয়ারটা কিভাবে করব, তারপরে আমরা মেন যে কায়দা সেটাতে যাব। এটা হয়তো অনেকগুলো ধাপে আসবে। আমি যেভাবে দেখাই, প্রথমে সিঙ্গেল ডিজিট দিয়ে, তারপরে ডাবল ডিজিট দিয়ে, মিক্স ডিজিট দিয়ে আমি সব রকম করেই দেখাবো। এবার আমরা চলে এসেছি অ্যাসেন্ডিং বা ইনক্রিজিং। বাংলায় হচ্ছে ঊর্ধ্বক্রম বা ছোট থেকে বড়। অ্যাসেন্ডিং বা ইনক্রিজিং অর্থাৎ আস্তে আস্তে ছোট থেকে, ইনক্রিজিং মানে ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে। ঊর্ধ্বক্রম মানে আস্তে আস্তে ক্রমটা ঊর্ধ্ব হচ্ছে, অর্থাৎ ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে। বা আমরা বলতে পারি স্মল টু বিগ। খুব সংক্ষেপে, লেখাটা খারাপ হচ্ছে কারণ আমি এক হাতে ক্যামেরা ধরে আছি। এবার এটা কিভাবে হবে, অ্যাসেন্ডিং বা ইনক্রিজিং। আবার আরেকবার বলে দিই, ছোট থেকে বড়, স্মল টু বিগ, স্মল নাম্বার থেকে বিগের দিকে যাবে। ডিসেন্ডিং বা ডিক্রিজিং, অধক্রম অর্থাৎ আস্তে আস্তে যেসব সংখ্যা থাকবে আস্তে আস্তে বড় থেকে ছোটর দিকে যাবে। বিগ টু স্মল। আমি সহজ কি উদাহরণ দিয়ে বাচ্চাকে বোঝাবো, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 1 এর থেকে 2 বড়, 2 এর থেকে 3 বড়, 3 এর থেকে 4 বড়, 4 এর থেকে 5 বড়, 5 এর থেকে 6 বড়। এই যে ক্রমটা 1 থেকে 9, এই ক্রমটা হচ্ছে অ্যাসেন্ডিং, অর্থাৎ আস্তে আস্তে বাড়ছে। প্রসঙ্গত বলে রাখি, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং নাম্বারের আগে কিন্তু স্মলার এবং বিগার নাম্বার চেনা ভীষণভাবে জরুরি। ওই ধাপ কমপ্লিট করবে তবেই অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এ আসবে। সেটাও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখবেন, আশা করি অসুবিধা হবে না। তাহলে অ্যাসেন্ডিং এর অর্ডার কি হবে, 1 2 3 4 5 6 7 8 9। 1 থেকে 2 বেশি, 2 এর থেকে 3 বেশি, 3 এর থেকে 4 বেশি, এইভাবে চলতে থাকছে। আমি বোঝার সুবিধার জন্য সিঙ্গেল ওয়ার্ড ব্যবহার সিঙ্গেল ডিজিট ব্যবহার করলাম। এবার ডিসেন্ডিং এর ক্রম কি হবে, অর্থাৎ কমছে। আমি কি ব্যবহার করব, 9 8 7 6 5 4 3 2 1। আর একটা জিনিস এখানে বলে রাখি, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং
বোঝাবার জন্য এই ব্যাকওয়ার্ড কাউন্টিংটা জানা ভীষণ জরুরি। অবশ্যই জরুরি হচ্ছে ব্যাকওয়ার্ড কাউন্টিংটা জানা। 9 to 1 ব্যাকওয়ার্ড কাউন্টিং জানা অবশ্যই জরুরি যদি এই পদ্ধতিতে করতে চাই। আর যদি বাচ্চা নিজে নিজে বুঝতে পারে, আমি তাহলে তো বললাম যে তাহলে এই পদ্ধতি ফলো করার দরকার নেই। 9 থেকে 1 এটা জানতে হবে। তাহলে 9 থেকে 8 ছোট, 8 থেকে 7 ছোট, এইভাবে ছোট হতে হতে আসছে, বিগ থেকে আস্তে আস্তে স্মলের দিকে আসছে। এই জায়গাটা বেশ কয়েকদিন বাচ্চাকে বোঝাতে হবে। এবার যখন আমাদের সিলেবাসটা থাকে, যে স্কুলই হোক যে বোর্ডই হোক, দেখবেন সিলেবাসের একটা ক্রম থাকে। সিলেবাসের ক্রমে প্রথমেই কিন্তু অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, মানে বাচ্চা নাম্বার শিখছে তারপরে ফট করে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দিয়ে দিল, তা কিন্তু হয় না। তখন থাকে হয়তো আফটার বিফোর থাকে, তারপরে বিগার স্মলার চেনার থাকে, লেস দেন গ্রেটার দেন চিহ্ন দেওয়ার থাকে। কেন থাকে এইগুলোর উপর আস্তে আস্তে সবকিছু নির্ভর করবে। এইবার 1 থেকে যেহেতু 2 বড়, অর্থাৎ 2 খোঁচা মারবে 1 কে। এই খোঁচা মারার পদ্ধতিটা নিয়েও আমার ভিডিও দেওয়া আছে, সেটাও দেখে নেবেন যে লেস দেন গ্রেটার দেন চিহ্ন বসাবার কি নিয়ম। 2 যেহেতু বড়, 1 খোঁচা খাবে। এবার 3 আর 2 এর মধ্যে যেহেতু 2 ছোট, 2 খোঁচা খাবে। এইভাবে এই দিকের গুলো যেহেতু সব ছোট, তাই খোঁচা খাবে। হয়ে গেল অ্যাসেন্ডিং সাজানো। ডিসেন্ডিং এ কি, 9 যেহেতু 8 এর থেকে বড়, তাই 9 কি করবে, 8 কে খোঁচা দেবে। এই যেগুলো স্মল সেগুলো সব সময় খোঁচা খাবে। এই ক্ষেত্রে স্মল গুলোও খোঁচা খাচ্ছে। এটার জন্য ভিডিওটা দেখে নিতে পারেন যে এই চিহ্ন কিভাবে হবে। চিহ্ন নিয়েও অনেকের কনফিউশন থাকে। এই জিনিসটা খুব ভালো করে বোঝাতে হবে যে অ্যাসেন্ডিং মানে হচ্ছে 1 থেকে 9, 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যায়ে যাবে। ডিসেন্ডিং মানে হচ্ছে 9 8 7 এই ব্যাকওয়ার্ড কাউন্টিং এ যাবে। এবার কিভাবে করাবো আমি একটা উদাহরণ দিই। দেখা যাক 8 থাকলো, 7 থাকলো, 5 9। অ্যাসেন্ডিং এ কিভাবে সাজাবো এই চারটেকে। আমি আরেকবার বলে নিই, এই কনসেপ্টটা কিন্তু বেশ কয়েকদিন ধরে ক্লিয়ার করতে হবে। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে বাচ্চা যখন বলতে পারবে যে অ্যাসেন্ডিং এ কোথা থেকে শুরু হয় এবং এই চিহ্নগুলো যখন 1 থেকে 9 এ ঠিকঠাক করে সে দিতে পারবে বুঝিয়ে, তখন আমরা মূল পর্যায়ে আসব। এবার স্পেশাল পদ্ধতি অ্যাপ্লাই করব আমরা। অ্যাসেন্ডিং এ 1 থেকে কাউন্টিং শুরু হয়। 1 দিয়ে কিছু আছে, বাচ্চা কিন্তু প্রথম অ্যাসেন্ডিং করছে, না নেই। 1 এর পর কি আসে, 2, 2 দিয়ে কিছু 2 আছে, না। 3 আছে, না। 4 আছে, না। 5 আছে, হ্যাঁ আছে। এবার এটাকে আমি গোল করব, অর্থাৎ বাচ্চা পেন্সিলে গোল করবে বা মাথায় টিকও দিতে পারে। কেন, এইটা যে হয়ে গেছে সেটা বোঝার জন্য, যাতে এটা পরবর্তী কাউন্টিং এ না আসে। 5 লিখলাম। অ্যাসেন্ডিং এর চিহ্ন কি, লেস দেন, অর্থাৎ খোঁচা খাওয়ার চিহ্ন। 5 এর পরে কি হয়, 6 আছে, না। 6 এর পরে কি হয়, 7 আছে, হ্যাঁ 7। অবশ্যই 7 যেই আমি আইডেন্টিফাই করব তখন হয় মাথায় টিক না হয় গোল, যে কোনো একটা দেব। তারপরে 7টা লিখব, সঙ্গে সঙ্গে চিহ্ন দেব। আরেকবার বলি, 7 যে আইডেন্টিফাই হয়ে গেল, সঙ্গে সঙ্গে চিহ্ন দেব। মার্ক করা, যে গোল করলাম বা টিক মারলাম, যাই হোক দিলাম। 7 লিখব এবং চিহ্ন দেব। এই ক্রমের যেন মানে অন্যথা না হয়। তাহলে কি হবে, আমি বাচ্চারা যখন অঙ্ক করবে, এবং এটা বাচ্চাদের পক্ষে বেশ কঠিন, তো বাচ্চা যখন 7 মার্ক না করে 7 লিখবে, চিহ্ন দেবে, পরে সে মার্ক করতে ভুলে যাবে। তখন আবার 7টা কাউন্টিং এর মধ্যে চলে আসতে পারে। 7 এর পর কি হয়, 8 আছে, হ্যাঁ আছে। আবার কি করব, 8 যেই আইডেন্টিফাই হলো মার্ক করব, 8 লিখব, চিহ্ন দেব। একটাই বাকি থাকলো, 9। আর আমি কাউন্টিং কিচ্ছু করব না। আশা করি বোঝাতে পারলাম। বেশ কয়েকদিন অ্যাসেন্ডিং চলবে, বেশ কয়েকদিন সিঙ্গেল ডিজিটের অ্যাসেন্ডিং চলবে। বেশ কয়েকদিন সিঙ্গেল ডিজিটের অ্যাসেন্ডিং চলার পর আমরা ডিসেন্ডিং এ আসব। তারপরে আমরা দেব 5 3 2 6। কিভাবে হবে, অ্যাসেন্ডিং এ 1 থেকে শুরু হয়। 1 দিয়ে কিছু আছে, না। 2 দিয়ে কিছু 2 আছে, হ্যাঁ। 1 দিয়ে কিছু আছে মানে 1 আছে, না। 2 আছে, হ্যাঁ।
মার্ক করব, লিখব, সঙ্গে সঙ্গে চিহ্ন দেবো। অ্যাসেন্ডিং এর চিহ্ন কি এরকম। 2 এর পর কি হয় 3 আছে, হ্যাঁ মার্ক করব, লিখব, চিহ্ন দেব। 3 এর পর কি হয় 4 আছে, না 4 এর পর কি হয় 5 আছে, হ্যাঁ মার্ক করব, লিখব, চিহ্ন দেব। আর একটা বাকি থাকলো সেটা লিখবো, শেষের কোনো চিহ্ন হয় না। তো এইভাবে অ্যাসেন্ডিং হবে, আমি ডিসেন্ডিংটা পরের পর্যায়ে বোঝাবো। তারপরে কিভাবে ডাবল ডিজিট হবে, ট্রিপল ডিজিট হলে কিভাবে হবে, মিক্স ডিজিট হলে কিভাবে হবে, অর্থাৎ 33 দেওয়া থাকলো, 800 দেওয়া থাকলো, 16 দেওয়া থাকলো, 564 দেওয়া থাকলো, 1 দেওয়া থাকলো, তখন কিভাবে হবে সেগুলোও আস্তে আস্তে আমি ধাপে ধাপে বলবো। এই অ্যাসেন্ডিংটা বেশ কয়েকদিন প্র্যাকটিস করতে হবে, তবে যেটা বারবার বলার যে কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার করা দরকার। আপনারা সবাই জানাবেন যে কেমন লাগছে। আশা করি পুরো ভিডিও যখন আমি সবগুলো ধাপ দিয়ে দেব, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং নিয়ে কোনো সমস্যা থাকবে না।